যদি কেউ কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে শ্রদ্ধা করে, কৃষ্ণের কথা মানে, তাই একমাত্র মানে সৎসঙ্গীরা। সবাই একবার বলে জয় গুরু। কে ব্রাহ্মণ? ওই 14 পুরুষ আগে চক্রবর্তী, 14 পুরুষ আগে গাঙ্গুলি, 14 পুরুষ আগে ব্যানার্জি, 14 পুরুষ আগে ভট্টাচার্য, ওই সিস্টেম ধরেই চলে। ক্ষমতার কিছু নাই। বলছে ব্রাহ্মণের মুখ দিয়ে আগুন বের হয়। মানে আগুন কি বের হয়? আগুন বের তো মুখই পুড়ে যাবে। তার মানে হচ্ছে ঠাকুর ভাঙিয়ে বলছেন তিনি যা বলেন তাই হয়। তাই তো বলছে আগুন। কই আমার দেশে যারা ব্রাহ্মণ পূজা করতে আসে আগুন টাগুন বের হয় নাকি? সবাই একবার বলি জয় গুরু। তাহলে এই যুগে সেই প্রতিষ্ঠার জন্যই ঠাকুর এলেন। শ্রী ঠাকুর বসে আছেন, ঠাকুরকে প্রশ্ন করেছেন, ঠাকুর আমরা যুগে যুগে দেখি ত্রেতায় ভগবান শ্রী রামচন্দ্র এলেন, তিনি রাবণকে হত্যা করেছেন। জয়গুরু। কি করেছেন? ত্রেতায় ভগবান শ্রী রামচন্দ্র তিনি রাবণকে হত্যা করেছেন। বেশ ভালো কথা। দাপরে ভগবান শ্রীকৃষ্ণ এলেন, তিনি কি করেছেন? তিনি কংসকে বধ করেছেন, শিশুপালকে বধ করেছেন, জরাসন্ধকে বধ করেছেন। সেই কংস তিনি মারা যাবেন দেবকীর 8ম গর্ভের সন্তান। তাহলে কংসকে আপনি নিধন করেছেন। ঠাকুর বলছেন, ঠাকুর তাহলে এ যুগে এসে আপনি তো আর কাউকে বধ করলেন না। বলছেন ঠাকুর এ যুগে এসে আপনি যদি সেই যুগের সেই পুরুষোত্তম ভগবান শ্রীরাম হয়ে থাকেন, আমরা দেখেছিলাম সেই সময় আপনি রাবণকে হত্যা করেছেন, তারপরে আপনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। আমরা দেখেছিলাম আপনি কংসকে হত্যা করেছেন। এই যুগে আবার আপনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি এই যুগের কল্কি অবতার রূপে ঠাকুর আপনি এলেন। কিন্তু ঠাকুর আপনার জীবনীতে আপনার খুব পাশে থেকে আপনার আদর্শ সম্পর্কে জেনে আমরা তো কোনোদিন দেখিনি আপনি কাউকে হত্যা করেছেন। আমরা তো কখনো দেখিনি আপনি কাউকে হত্যা করেছেন। ভক্ত প্রশ্ন করেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। ঠাকুর বলছেন, মনি সেই ত্রেতা যুগে একজন শয়তান ছিল, একজন দস্যু প্রবৃত্তির মানুষ ছিল। সেই মানুষটি হচ্ছে রাবণ। দাপর যুগে ওই রকমের আর 2-1টা মানুষ ছিল, সেটা কংস। আমি ত্রেতা যুগে ওই রাবণকে হত্যা করলেই তাহলে সব ঠান্ডা হয়ে যাবে, তাই রাবণকে আমি বধ করেছিলাম। আবার দাপরে কংসের মতন ওই রকমের অত্যাচারী রাজা সে সময় আর কেউ ছিল না, তাই কংসকে হত্যা করে আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু মনি এই যুগে তো ঘরে ঘরে অসুর। ঠাকুর বলেছেন, মনি এই যুগে তো ঘরে ঘরে অসুর, তাহলে আমি কি ঘরে ঘরে সবাইকে হত্যা করব? আর ঘরে ঘরে হত্যা করলে আমার এই যজ্ঞ কি করে চলবে? তাই প্রত্যেকটি প্রাণীর জন্য এ যুগে আমি আর হত্যার যজ্ঞ নিয়ে আসিনি, আমি নিয়ে এলাম বাঁচা এবং বাড়ার ধর্ম। তবে মনি আমার কাছ থেকে প্রত্যেকটি প্রাণীরই জন্ম হয়েছে, আমি তোমাদের সবাইকে চিনি। তবে মাঝে মাঝে তোমাদেরকে দেখলে আমার লজ্জা করে। তোমরা যে মানুষের বেশে আছো, মায়েরা আছো শাড়ি সায়া ব্লাউজ পরে, পুরুষরা বিভিন্ন কাপড় চোপড় পরে আমার কাছে আসো, ধুতি পাঞ্জাবি পরে আমার কাছে আসো, কিন্তু আমি তোমাদের যুগে যুগে সবাইকে চিনি। তাই এই মানুষদের উদ্দেশ্যে ঠাকুর ছোট্ট একটি বাণী দিয়েছেন। কি বলেছেন? দেখতে মানুষের ছাপ, কিন্তু এরা কেউ বা ব্যাং কেউ বা সাপ।
আমাদের যে প্রত্যেকের চেহারা এটা সব মানুষের মতন, কারোর চেহারা মুরগির মতন নয়, কারোর চেহারা রয়্যাল বেঙ্গল টাইগারের মতন নয়, কারোর চেহারা হরিণের মতো নয়, কারোর চেহারা হাঁসের মতো নয়। তাহলে মানুষের মতন চেহারা। কি বললেন ঠাকুর? দেখতে মানুষের ছাপ, কিন্তু এরা কেউ বা ব্যাং কেউ বা সাপ। ঠাকুর এটা তো বুঝতে পারিনি। ঠাকুর বললেন, মণি ব্যাং দেখেছ? বলে হ্যাঁ ঠাকুর, ব্যাং তো কত দেখেছি। বলছে ব্যাং যে চলাফেরা করে সে কি মানুষের মতন করে নাকি অন্যরকম ভাবে করে? বলছে না ঠাকুর, মানুষ তো সরাসরি চলতে থাকে, আর ব্যাং কেমন করে চলে? ব্যাং চলে লাফিয়ে লাফিয়ে, তাই তো? আপনার দেশের ব্যাংক কেমন চলে? ও লাফিয়ে লাফিয়ে। ধনেষ্টদা বলছে কারণ কি? ধনের স্টক। ধনেষ্ট নাম কি? ধন যার কাছে স্টক থাকে। আজকে আমরা যার বাড়িতে এসেছি এর বাড়িতে ধন স্টক, তাই ধনের যে জমাকৃত এটা তার বাড়িতে এলাম। তিনি বলেছেন না, এখানেও ব্যাংক লাফিয়ে চলে। তাহলে ব্যাংক কেন লাফিয়ে চলে? আমরা যেমন করে একবারে প্রস্রাব আসলে প্রস্রাব করি, ব্যাং কিন্তু এইভাবে প্রস্রাব করে না। ব্যাং প্রস্রাব করে ফোঁটা ফোঁটা। ব্যাং প্রস্রাব করে ফোঁটা ফোঁটা, তার মানে একটা লাফ দেয় আর এক ফোঁটা প্রস্রাব এখান থেকে পড়ে যায়। প্রস্রাব করলে ব্যাং আবার দুর্বল হয়ে যায়, তাই ব্যাং কি করে? ওখানে রেস্ট নেই। এই রেস্ট নিয়ে আবার তার ভিতরে এক ফোঁটা প্রস্রাব তৈরি হয়, আবার ব্যাং লাফ দেয়, আর এক ফোঁটা প্রস্রাব পড়ে, আবার একটু রেস্ট নেয়, আবার আর এক ফোঁটা প্রস্রাব আসে। এইভাবে ব্যাং লাফিয়ে চলে। আর সাপ কি করে? সাপ ফনা তোলে। তাই ঠাকুর দুঃখ করে বলেছিলেন, মণি ঈশ্বর পেতে হলে সর্বহারা হতে হবে, ভেবে ভয় করো না। ঈশ্বর পেতে হলে সর্বহারা হতে হবে, ভেবে ভয় করো না। তাকে পাওয়া মানে সবকে পাওয়া, তাকে পাওয়া মানে সবকে পাওয়া। ব্যাঙের বুদ্ধি ভয়ে প্রস্রাব করে পালানো, ব্যাঙের বুদ্ধি ভয়ে প্রস্রাব করে পালানো। তুমি কি তাই করবে? ঠাকুর দুঃখ করে বলেছিলেন, তুমি কি তাই করবে? আমি একা অনুকূল তোমাদের জন্য কি করব বলো? আমি চেয়েছিলাম ঘরে ঘরে অনুকূল তৈরি হোক। আমি একা অনুকূল তোমাদের কিচ্ছু করতে পারবো না। এরকম করে শত শত অনুকূল তৈরি করার কথা বলেছেন। আর শত অনুকূল তৈরির জন্য ঠাকুর তার এই কর্মী বাহিনীকে তৈরি করেছেন। কারা কর্মী বাহিনী? যারা তাদের বাড়িঘর ছেড়ে আজকের বাড়ির থেকে এসেছি 8 দিন। আমার বাড়িতে আমার ছোট ভাই পবিত্র গিয়েছে। আমার বাড়ির সামনে দিয়ে ঢাকার গাড়ি চলে, আমার বাড়ির সামনে দিয়ে চিটাগাংয়ের গাড়ি চলে, আমার বাড়ির সামনে দিয়ে সিলেটের গাড়ি চলে। আমরা 1 মাস 2 মাস 3 মাসের সফরে আমরা বাড়ির থেকে বের হয়ে যাই। কেন বের হয়ে যাই? আজকে জন্মগ্রহণ করেছি, আমাকে যখন শ্মশানে নিয়ে যাবে আমার সাথে আমার ওই সোনা কিন্তু যাবে না, কেউ যাবে না, টাকা যাবে না, পয়সা যাবে না, ধন যাবে না, আমার ছেলে যাবে না, আমার মেয়েও যাবে না। কেউ যাবে? যাবে কি? যাব আমি। আর যাবে কি? আর যাবে আমার কর্ম। কেমন কর্ম? তাই গানে কি বলছে? তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিল, এসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। আপনি দীক্ষা নিয়েছেন, আপনি পঞ্চনীতির মধ্যে আপনাকে আসতে হবে। শান্ত বারা পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভৃতি সস্তেয়নী এবং সদাচার। এই সনাতনের এমন কোন মত নেই, এমন কোন পথ নেই যে পথের মধ্যে মানুষের জীবনের কথা আছে।
কিছুক্ষণ আগে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই পবিত্র থানকুনি পাতার গল্প করেছে। আমরা তো কোনো মতপথকে অবজ্ঞা করি নাই, আমরা তো কারোর সমালোচনা করি নাই। আমরা আমাদের কীর্তনের সময় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথের কথা বলেছি। তাহলে সৎসঙ্গের কথা শুনলেই তোমরা এমন আচরণ কেন করো? কি কারণ? কারণ সৎসঙ্গের যে উন্নতি, সৎসঙ্গের যে কার্যক্রম, সৎসঙ্গের যে পরিক্রমা এই যে চলছে, আপনারা ভাবতে পারবেন না। আজকের সারা দেশে যেখানে 8টা 10টা ফ্যামিলি দীক্ষা হয়েছে, সেখানে দোতলা মন্দির ঠাকুরের তৈরি হয়ে গেছে, 3তলা মন্দির তৈরি হয়েছে। কে করেছে? মানুষ করেছে। কারণ সৎসঙ্গের কোন মন্দিরে সরকারি টাকা আমরা গ্রহণ করি না, আমরা নিজেদের কষ্টার্জিত পয়সা দিয়ে আমরা প্রভুকে সেবা করি। তাহলে আমরা ইষ্টবৃত্তি করি, তোমরা বলছো এটা ঠাকুরের ব্যবসা। আমরা করি আমাদের হৃদয় দিয়ে। আপনারা অনেকেই দেওঘরে যান নাই, পরম পিতার কাছে আমার প্রার্থনা 169 বার এই দেওঘরে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। প্রত্যেক বছরে উৎসবে 30 লাখ 32 লাখ 40 লক্ষ লোক লাইনে দাঁড়িয়ে থাকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে ঠাকুরকে অর্ঘ্য দেওয়ার জন্য। ঠাকুরকে অর্ঘ্য দেওয়ার জন্য যারা ইষ্টভীতি করে কেমন করে জানেন? রাত্রবেলা বেচা কিনা করে, ক্যাশের টাকা আর গোনে না, ক্যাশের টাকা গোনে না। সকালবেলা উঠে চোখ বন্ধ করে ক্যাশের মধ্যে হাত দেয়, ক্যাশের মধ্যে হাত দেয়। এই হাতে যত টাকা উঠে তত টাকা দিয়ে ইষ্টভীতি করে। যত টাকা হাতের মধ্যে উঠে ওই টাকা আবার রেখে দেয় ভিন্ন। 30 দিন শেষ হয়ে গেলে ওই 30 দিনের পয়সা সেদিনকা গুনে ঠাকুরকে দেয়। এই ব্যক্তি এক সময় রাস্তার সামনে বসে ছোটখাটো জুতোর দোকান করেছেন। আজকের সেই লোক অনেক বড় সোনালী রাবারের মালিক, 5টা 7টা তিনি এই জুতার কোম্পানির মালিক। তাহলে সে হাজার হাজার কোটি টাকার মালিক। তার একটা ফ্যাক্টরিতে প্রত্যেক দিন হাজার হাজার শ্রমিক কাজ করে। কার জন্য পেয়েছে? ঠাকুরের জন্য। আর আপনি কি করবেন? সৎসঙ্গ হবে, সকালবেলা সবাইকে বলে আসবেন, আর বিকাল 4টের সময় বলবেন সৎসঙ্গ আমার বাড়িতে হবে না। ও বাবা, এটা কি? এটা জ্যান্ত পুরুষোত্তম এই রকমের ফনা তুলে আছে। শুধু চান একবার খালি তুমি একটু আমায় আঘাত করো, আর দেখো আমি তোমার জন্য কি করে দেই। ঠাকুরের মানুষগুলি আমরা আসি, খুঁজে খুঁজে আপনাদের বাড়িতে যাই। আপনারা সুমনদার কাছে বছরে একবার একটা ফোন দেন না। আজকে আমরা দুজনে ডাক্তার, আমরা দোকানে বসলে হাজার হাজার টাকা আমরা উপার্জন করি। আপনাদের কাছে কেন আসতে যাব? কেন আসতে যাব বলুন তো? কিসের দরকার? আমার বাড়ি কি টাকার অভাব? আমার কি খাওয়ার অভাব? আমার কি ওষুধের ব্যাপার? আমি ফোন দিয়ে আপনাদেরকে বলেছি যে আমি অভাবে আছি, আমার জন্য বিকাশের টাকা দেন। কারণ এ দায়িত্ব আমার যেমন, এ দায়িত্ব আপনাদেরও তেমন। দীক্ষা নেওয়ার সাথে সাথে প্রত্যেকটা গুরু ভাই আমরা শপথ করেছি, আমি দীক্ষা নিয়ে ভালো আছি, আপনাকেও আর একটা মানুষকে যাজন করতে হবে। পৃথিবীতে সনাতন ধর্মের এমন কোন সংগঠন নেই যে সংগঠনে তাদের বাঁচার কথা বলে, যে সংগঠনে পালার কথা বলে, যে সংগঠনে উন্নতির কথা বলে। কারণ একমাত্র সৎসঙ্গ তার কথা বলে। আজকের আপনি ডায়াবেটিক্সের পেশেন্ট হয়েছেন, বলতাম না, কিন্তু বলে যাই আর যেন কারোর ডায়াবেটিক্স না হয়। বলতাম না, বললে তো আমাদের লস। যদি আমি এখানে প্র্যাকটিস করি না, কিন্তু আমার এখানে হোমিও ডাক্তার আছে, অ্যালোপ্যাথি ডাক্তার আছে, আমরা তো সবাই ডাক্তারের লাইনের লোক। যত রোগী যাবে তত তো আমাদের পয়সা। আর যদি রোগী না যায় তাহলে আমরা পয়সা উপার্জন করতে পারবো না। কিন্তু গুরু ভাই বলে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে গেলাম মাইকের মাধ্যমে, ঠাকুর বলেছেন মণি, ডায়াবেটিক্স তোমাদের কোনোদিনও হবে না। আপনারা কি শুনতে চান?
কে কে শুনবেন না এটা আমার ডাক্তাররা জানতো না না, মানে উনি বুঝেছে যে ট্যালেন্ট লোক আছে, তার মানে কি আমরা সবাই শুনতে চাই। তাহলে আপনি ডায়াবেটিক্স কিন্তু কোনো রোগ না। ডায়াবেটিস কি? আপনার ব্লাডের ভিতরে নির্দিষ্ট মাত্রায় সুগার আছে, সুগার মানে চিনি। এই নির্দিষ্ট মাত্রাটা যখন আপনি বেড়ে যাবে, এটা প্রস্রাবের মাধ্যমে এই সুগারটা চলে আসে, চিনিটা চলে আসে। তাই ডাক্তার কি করে? তখন আপনাকে বলে যে আপনার ডায়াবেটিক্স ধরা পড়েছে। একটা পয়েন্ট আছে 5.5, কারো 6, 7 পার হলেই এই পয়েন্টটা খুব আপনার জীবনে ভয়াবহ কাজ করবে। ডায়াবেটিক্স কোনো রোগ নয়, কিন্তু সমস্ত রোগের উপসর্গ। আপনি এখানে বসে আছেন আর টেনশন করছেন, আপনি হার্টের রোগী। আপনি বসে আছেন, আপনি বলছেন আপনার পায়ে ব্যথা, আপনি বলছেন আপনি আর্থ্রাইটিসের রোগী, আপনি বলছেন আপনার কোমর ব্যথা করে, আপনি বলছেন আমার কিডনির সমস্যা। মায়েরা আজকের 80% মায়েরা আপনারা জরায়ুর রোগে রোগী। কি করবে ডাক্তার? আপনার ডাক্তারের কাছে যাবেন, আপনি কি মুক্ত হয়ে যাবেন? না, মুক্ত হবেন না। এই হার্টের ডাক্তার সে কোথায় আছে? বেঙ্গালুরু। কে আছে? ডাক্তার দেবী শেঠি। দেবী শেঠিকে বলা হয় হার্টের কি? হার্টের জনক, ক্যান্সার ফাদার। এই ভারত উপমহাদেশে, এশিয়া মহাদেশে তার নাম কি? তার কি নাম আমরা কিন্তু কেউ জানি না। কাল একজনে বলছে আমাকে, কয় দাদা বকের মাংস এনে খেয়েছি কেন জানেন? কারণ ক্যান্সার বলে নিরোধ হয়, বকের মাংস খাই। আরে বাবা, নামের কি দরকার আপনার? বলছে এই জন্য বক এনে খেয়েছি, ক্যান্সার নিরোধ হয়। দাদা রাত্রে সৎসঙ্গে যাবেন তো? অবশ্যই। কইছে তুমি বকের মাংস খেয়ে তুমি ক্যান্সার নিরোধ করতে চাইছো? ঠাকুর যে বলছেন যে মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক সাপ, আর তুমি বকের মাংস খাচ্ছ। তাই ওই দেবী শেঠি বলেছিলেন, কর কিংবা মালা জপ যার যেমন নিয়ম, অন্তর্মালা জপ করা সেইটা হচ্ছে উত্তম। তুলসীর মালা আরতির ডালা লাগিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা, আর কিন্তু সবই হলো বাজে। ঠাকুর কি বললেন? মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। সবাই একবার বলি জয় গুরু। জয় গুরু। তাহলে এই হচ্ছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। আজকে আপনার দেশে এসেছি, যে বাড়িতে যাই আপনারা আলু ছিলে ছিলে রান্না করেন। ছিলে বুঝলেন তো? আলুর যে খোসা, খোসাটা সুন্দর করে ফেলেন, ফেলে ফেলে রান্না করেন। এটা আর করবেন না। আলুর ছোলার মধ্যে এমন ভিটামিন রয়েছে, যে ভিটামিনটা আপনার দেহে ওই ছোলাটা থাকবে, খোসা সমেত খাবেন, খোসা পেটে গিয়ে আপনার জীবনে কোনোদিন ডায়াবেটিক্স হবে না। যেটা শুনলেন তো, এখন তাহলে এই ফিটা দাদাকে দিতে হবে না? শুনলে তো খুব আরাম হচ্ছে। ডায়াবেটিক্স ধরলে প্রত্যেক সপ্তাহে 270 টাকার ওষুধ লাগে প্রথমে, এরপরে লাগবে 350, এরপরে 450, আর কোন রকম যদি কিডনি এফেক্ট হয় একদিন ডায়ালিসিসে খরচ হবে 15,500 টাকা। 22 লক্ষ টাকা খরচা করবেন, রোগী 1 বছর বাঁচবে, লাশ নিয়ে চলে আসবে। তার মূল্য এখন কত দিয়েছি বলেন? বের করেন, কে কি দেবেন দেন। 22 লাখ দাও সবাই। শুধু শুনলে কিন্তু হবে না। ঠাকুর কি বলছেন? পথের করির 21 নং বাণী সাবধান করেছে, আজীবন ইষ্টভৃতি পরিপালনের সহিত অন্তত পুরোহিত, বৌদ্ধ, ধাত্রী, ব্যবহারজীবী ও গ্রহ বিপ্রদের বিনা দক্ষিণায় কিছুতেই ফিরাইও না। তোমার সাধ্য মতো যাহা পারো ইহাদিগকে দিউই, নতুবা বাঞ্ছিত পথ কখনোই দক্ষতা মণ্ডিত হয়ে উঠবে না। কিন্তু ঠাকুর পুরোহিতকে আমরা ভাবছিলাম যিনি আমার বাড়ির পূজা করে, ঠাকুর এটা বলেন নাই। ঠাকুর বলছেন পুর শব্দের অর্থ কি রে? বাংলা অভিধান খানা নিয়ে আয়। বাংলা অভিধান নিয়ে আসা হলো, দেখালো পুর মানে কি? পুর মানে হচ্ছে মানুষ। হিত শব্দের অর্থ কি? হিত শব্দের অর্থ হচ্ছে মঙ্গল। যিনি প্রতিদিন প্রতিনিয়ত মানুষের মঙ্গল সাধনে ব্যস্ত, তিনি হচ্ছেন পুরোহিত। কিন্তু আমরা যাদেরকে পুরোহিত বলি, বছরে একবার আসবে আপনার বাড়িতে। কখন? বিবাহের সময়।
কখন আসবে? শ্রাদ্ধের সময়। কখন আসবে? পূজার সময়। তিনটি সময়ে আমরা বিপ্রকে ডাকি। কে ব্রাহ্মণ? ওই 14 পুরুষ আগে চক্রবর্তী, 14 পুরুষ আগে গাঙ্গুলি, 14 পুরুষ আগে ব্যানার্জি, 14 পুরুষ আগে ভট্টাচার্য। ওই সিস্টেম ধরেই চলে, ক্ষমতার কিছু নাই। বলছে ব্রাহ্মণের মুখ দিয়ে আগুন বের হয়। মানে আগুন কি বের হয়? আগুন বের তো মুখই পুড়ে যাবে। তার মানে হচ্ছে ঠাকুর ভাঙিয়ে বলছেন তিনি যা বলেন তাই হয়। তাই তো বলছে আগুন। কই আমার দেশে যারা ব্রাহ্মণ পূজা করতে আসে আগুন টাগুন বের হয় নাকি? কিছু বের হয় না। আপনি দুর্গা পূজা করছেন, দুর্গা তো মাটির মূর্তি। আপনার ওই মন্ত্রের মাধ্যমে আমার মা সেখানে এসে থাকবেন, জ্যান্ত মা থাকবেন মাটির মধ্যে আপনার ওই মন্ত্রের মাধ্যমে। তারপর আপনি তাকে পুজো করবেন, তারপর মায়ের কাছ থেকে আপনি আশীর্বাদ পাবেন। কিন্তু সেই মন্ত্রের তো জোর নাই। মন্ত্র কি ভুল? মন্ত্র ভুল নয়, যিনি করাচ্ছেন তিনি ভুল। তাহলে আপনার আমার প্রত্যেকটি পরিবারের মধ্যে অশান্তি কেন? বৃদ্ধ পিতা রয়েছে, বৃদ্ধ মাতা রয়েছে, তাদের দুঃখের আর শেষ নাই। তারা বলছে খোকা বাজারে গেলে আমার ওষুধটা নিয়ে আসিস। আমরা যারা বাজারে যাই বাবার কথা আমার মনে নাই, কিন্তু আমার শ্বশুর বেড়াতে আসুক, শালা বেড়াতে আসুক, শালি বেড়াতে আসুক, 1500-2000 টাকার মাংস মাছ কিনে নিয়ে আসি। চলো তাহলে বেঁচে থাকতে করলে না তুমি তোমার পিতাকে আদর, মরে গেলে তার স্মৃতিতে বাঁধালে অনেক বড় শ্বেত পাথর। বেঁচে থাকতে তুমি যত্ন করলে না, একদিন বাবার খবর রাখলে না, মায়ের খবর রাখলে না, আর মরে গেলে তুমি শ্বেত পাথর দিচ্ছ। ঠাকুর বলেছেন পিতা মাতায় ভক্তি জানিস প্রথম সৃষ্ট ভাব, তার উপরই তো গজি ওঠে তোমার জীবনের স্বভাব। তোমার জীবনের স্বভাব তৈরি হয়ে যাবে ওই বাবা এবং মাকে ভক্তি করলে। সেই ভক্তির চাষ ঠাকুর শিখিয়েছে, সেই ঠাকুর নাম দিয়েছেন এই সংগঠনের সৎসঙ্গ। যেই সৎসঙ্গের কথা ভাগবত বলছে, যে সৎসঙ্গের কথা আদর্শ লিপিতে বলেছে, আমরা সেই সৎসঙ্গের মানুষ। যদি কেউ কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে শ্রদ্ধা করে, কৃষ্ণের কথা মানে, তাই একমাত্র মানে সৎসঙ্গীরা। সবাই একবার বলে জয় গুরু। কিন্তু আপনারা সেটা জানেন না। কিভাবে জানবেন? আপনার বাড়ির পাশের লোক বলছে গলায় যদি মালা না দেওয়া হয় তাহলে ধর্মই হবে না। আপনার দেশে কিন্তু না, পাশের লোক করছে ধর্ম হবে না। তাহলে আমার গুরুর গলায় কি মালা আছে? আপনি প্রশ্ন করুন মালা পড়লে কি হয়? প্রশ্ন করুন তাদেরকে মালা পড়লে কি হয়। এই মালা কত প্রকার? মালা 5 প্রকার। তুলসীর মালা, পদ্মবীজ, প্রবালের মালা, রুদ্রাক্ষের মালা, আর হচ্ছে স্ফটিকের মালা। তোমরা মালা পড়েছো, আমরা তো দোষ দেই না। যদি কেউ বলে যে না মালা না পড়লে ধর্ম হবে না, সেখানেই আমার সমস্যা। সেইখানে কিন্তু আমি উগ্রমূর্তি ধারণ করবো। উনি মালা পড়েছি পড়ুন, সেখানে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি মালা না পড়ি, তারা যদি বলে যে মালা না পড়লে ধর্ম হবে না, সেখানে আমার কিন্তু প্রশ্ন আছে। তাহলে আপনাদের গুরু ভাই যারা, আপনাদেরকে সক্রিয় হয়ে উঠতে হবে। আজকের এই দেশে প্রত্যেক বছর যদি আপনারা একটা উৎসব করতেন, এই ধুমপুকুরে রাস্তার উপরে উৎসব হয়েছে, আপনারা কি উৎসব করে গরিব হয়ে গেছেন? আজকের 4 বছর 5 বছর আপনারা উৎসব করলেন না, টাকা জমাচ্ছেন। ঠাকুর বলছেন মণি তোমার ওই টাকা আমার, তুমি আজকে গরিব, কারোর টাকা মেরে তোমাকে আমি টাকা দিয়ে দিলাম, ধনী বানিয়েছি। আবার ওই টাকা পেয়ে তুমি যদি আমায় ভুলে যাও, তোমার টাকা নিয়ে আমি আর একজনকে দেব। আপনার মেয়ে আছে, আপনি দুঃখ করছেন ছেলে হলো না। কারোর ছেলে আছে মেয়ে হলো না, দুঃখ করছে। কারোর ছেলেও নাই মেয়েও নাই, দুঃখ করছে। কারোর আবার ছেলেও আছে মেয়েও আছে, আছে না? ঠাকুর কি বলেছেন? যার ছেলে লাগে আমি তাকে ছেলেই দেই, যার ছেলে লাগে আমি তাকে ছেলেই দেই, যার মেয়ে লাগে আমি তাকে মেয়েই দেই। আমি যদি বুঝে থাকি ওর ছেলের দরকার মেয়েরও দরকার, তাকে আমি ছেলেও দেই মেয়েও দেই। আর যাকে বুঝি ওর ছেলে মেয়ের কিছুর দরকার নাই, আমি যদি কাউকে বুঝে থাকি ওর ছেলেরও দরকার নেই মেয়েরও দরকার নেই,
তাকে আমি ছেলেও দেই না, মেয়েও দেই না। সবাই একবার বলি জয় গুরু।